কিভাবে তারা এটা নিবে, কৌশল কি, আসেন সেটা একটু বুঝে দেখি। তারা তাদের নেতাদের একটা অংশকে মুজিব, ধানমন্ডি, 32 নম্বর আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আওয়ামী লীগের যে বয়ান সেটা ফেরি করার কাজে নামাই দিছে। আমরা জানি এই যে শেখ রুমিনুর রহমান, ফজা পাগলা, হাবিবুর রহমান হাবিব, এরা তো কেন্দ্রীয় পর্যায়ে, এমনকি জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের ভোটার, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছে তারা একই বয়ান ফেরি করেছে। শুনেন, এটা বগুড়া শাহ আলম সাহেব করছে। কিন্তু সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না। আজকে যারা দেশদের টিকিট দিতে চায়, চোরের দল রে, ডাইরেক্ট চোরের দল। নতুন সংগঠন করেছে হিন্দু সমাজ, এটা কোনো সম্ভব? এবং নতুন একটি রাজনৈতিক দল মিলে তারে বুঝলো না, আন্দোলন করে স্বাধীনতার নেতৃত্বকারী একটি রাজনৈতিক দল, নৎখর বাংলাদেশের সবচেয়ে ভাই বড় একটি করতেছে। রাজনৈতিক দল, সেই দলকে বাংলাদেশে নিষিদ্ধ করেছে। সেটা রাজনৈতিক ভাবে সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমি বিএনপির একজন কর্মী হিসেবে মনে করি না। যা তুই তোর হাসিনারে মা বানায় হাসিনার মেয়ের বিয়ে করে থাকে এই বাংলাদেশের ইতিহাস জারুক। দেখতে গেলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ভালো রহমানের লোক নামে হলে কোনোদিন এই করতে না, এই বাংলাদেশের আওয়ামী স্বাধীনতার লীগের কথা ইতিহাস বলতে না। রচনা করতে গেলে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা তৎকালীন সভাপতি শ্বশুরের শেখ যে বসে মুজিবুর ছিল রহমানকে অস্বীকার করা যাবে না। মাও স্বীকার এই করবো দুই না, নেতাকে অস্বীকার করে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলে শুয়ে আর তো তাতে হয়তো এই 7%-এর 4-5% ভোট পাইতেও পারে, কিন্তু এটা পাইতে গিয়া আরো 8-10% নিজস্ব ভোট সে হারাবে। একেবারে তাহলে তার আসলে একটু পোষা হেলাই রাষ্ট্রপতি দিচ্ছে। কে যাবে? আপনারা বুঝতে পারতেছেন যে যারা এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে এবং যারা বলতে চায়নি, তারাই আসলে ঠিক করবে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। তার একটু পোষাই দিছে। তো যাই হোক, এটা আলোচনাটা বিস্তারিত আসার আগে বিএনপি দলটা কিভাবে ফাংশন করে সেটা একটু বুঝাই। তাইলে এই যে কেন এই রুমিনুর রহমানরা এই কাজ করে এটা বুঝতে পারবেন, এবং কিভাবে তারেক রহমানের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিশ্চিত হয় দলের মধ্যে এটা বুঝতে পারবেন। আর এই পদ্ধতিটা বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা। আমি এটা বিএনপির সাথে কাজ করতে করতে গিয়ে আবিষ্কার করছি। আসেন দেখি এটা কেমন। বিএনপিতে দুইটা কাজ করে। এক, সোশ্যাল কনফ্লিক্ট, যেটা সমাজে যে দ্বন্দ্বটা আছে সেটাকে ইন্টারনালাইজ করে ফেলে, মানে সেটা নিজের ভিতরে ঢুকে ফেলে, দলের ভিতরে ঢুকে ফেলে। মানে ধরেন সমাজে আওয়ামী লীগের রাজনীতি চলবে কিনা, এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে, তো সেটাকে সে দলের মধ্যে নিয়ে ফেলে। আওয়ামী লীগের রাজনীতি করা উচিত এমন একটা দল তৈরি করে নিজের দলের মধ্যে এই মত প্রচার করবে, আর তার বিপরীতে আরেকটা দল তৈরি করে যারা ভিন্ন মত প্রচার করবে।